আল্লাহ তাআলা ফরমায়াছেন কুল্লু নাফসিন আয়াতে জিন্দা সবে মুর্দা হবে কেউ রবে না ভবেতে ঈশামুশাম দাওত নবী ইব্রাহিম নবী পয়গম্বর নফসে নফসে পুকারিবে গিয়ে ফুলসিরাতের ধার আমাদের নবী ছিলেন গো হাবিবুল্লাহ শারুয়াত উম্মতি উম্মতি বলে কানবে নবী বারংবার আল্লাহুম্মা সাল্লি আলা ওয়ালা আলাইহি শাইয়্যাম সরে ভাই দরদ পড়ে খুশি করি নবীকে নবী বিনে কিয়ামতে শাফায়াত করবেন কে আল্লাহুম্মা সাল্লি ولا عليه شيئا محترم আজকের এই জলসা নির্ধারিত নির্বাচিত মানিনীত সম্মানিত যোগ্যতম সভাপতি সাহেব বিজ্ঞাপিত অবিজ্ঞাপিত উলামায়ে কেরাম ইসলাম দরদি দিনদার ইমানদার কলমাওয়ালা বাবা জীবন ভাইয়েরা সেনহের বাচ্চারা পদ্মার আড়ালের পদ্মা নসীনা আমার মায়েরা জননীরা আমার বোনেরা রইল শ্রেণীর মতো সালাম আল্লাহ রব্বুল ইজ্জাতের লাখো 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 শুকরিয়া যে মহান আল্লাহ আপনাকে আমাকে বড় ভালোবেসে রহম ও করম করে দ্বীনি মজলিসে মজমাতে বসার আসার তৌফিক এনায়াত করেছেন সেই মহান স্রষ্টা রব্বুল ইজ্জাতের শানে মহব্বতের সাথে অন্তরের অন্তর দিয়ে বলি আলহামদুলিল্লাহ। আগে একটু জোরে বলা যাবে না হাবা? আচ্ছা আলহামদুলিল্লাহ বললে গুনাহ হবে না নাকি হবে? আলহামদুলিল্লাহ কেউ যদি অন্তর থেকে বলতে পারে তো তার আমলনামায় 1000 নেকি লেখা হবে আর 1000 গুনাহকে মাফ করা হবে। না আপনাদের কারো গুনাহ নাই? আচ্ছা গুনাহ নাই কার একটু হাত তুলেন। কারো গুনাহ নাই তা না, উনি মুরব্বী মানুষ বুঝতে পারেননি। উনিও যা একটা ছোট বাচ্চাও তাই। কি মুরব্বী হয়ে গেলে ছোট বাচ্চাদের মতন হয়ে যায় না? খেয়েও বলে খাই নাই, বলো না বলো না? তো মহতারাম বুজুর্গ দোস্ত, প্রত্যেকটা মানুষের গুনাহ আছে। আমি আইজুল হকের গুনাহ নেই? হযরতরা এখানে বসে আছেন, গুনাহ নেই? প্রত্যেকটা মানুষের গুনাহ আছে, কিন্তু কারো কম কারো বেশি। কিন্তু এই গুনাহ ক্ষমা করবেন কে? কে বলেন তো দেখি? আল্লাহ। তো সে আল্লাহর শানে একটু মহব্বত দিয়ে আরেকবার অন্তর দিয়ে বলি আলহামদুলিল্লাহ। তারপরে পরেই বিশ্ববরণ্য নবী মানবতার দূত সরকারে দো আলম সাইয়্যিদুল কাওনাইন শাফিউল মুজনাবিন রাহমাতুল লিল আলামিন নবী কাউসার নবী মাসার নবী কিবরিয়া
মা আমিনার লাল মরুর দোলাল, তাজদারে মদিনা আহমদে মুস্তাফা মুহাম্মদে মজদবা, সকলেই বলি সাল্লাল্লাহু কি সাল্লাল্লাহু তাআলা আলাইহি সালাম। মোহতারাম বুজুর্গ দোস্ত, এ মজলিস বড় দামি মজলিস, নামি মজলিস, প্যারা রাসূলুল্লাহর ঘোষণা। এই মজলিসে যারা আসবে, যারা বসবে, আল্লাহ রাব্বুল ইজ্জত তাদের তামাম জিন্দেগির পেছনের গুনাহগুলোকে ক্ষমা করে দেবে। সুবহানাল্লাহ বলুন না, বাড়িতে গিয়ে বলবেন নাকি? এ বাবা, তাহলে জীবনের পেছনের গুনাহ ক্ষমা করে দেবেন, এটা কে বলেছেন? প্যারা রাসূলুল্লাহ বলেছেন। ও বাপ, প্যারা নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কথা সত্য না মিথ্যা? জোরে বলেন কতটা? 100 কোন রকম যদি কিঞ্চিত পরিমাণ কারো সন্দেহ থাকে, সে মুসলমান হতে পারে না, সে নট মুসলমান। কিন্তু একটা কথা আপনাদেরকে আজকে বলবো, নতুন কথা। আপনারা আলেম ওলামাদের মুখ থেকে শুনেছেন, আমি এখানে স্টেজে অনেক আলেম ওলামা বসে আছেন যারা জ্ঞানী গুণী মানি সম্মানী ব্যক্তি। ইহুদি, নাসারা, খ্রিস্টান, জৈন, বুদ্ধ, ডোম, ডকল, মুচি, মেথর, বাগদি, কোল, ভিল, অনেক জাতি পৃথিবীতে আছে। কিন্তু কোন জাতির ভিতরে কিন্তু মুনাফিক নাই। কোন জাতির ভিতরে মুনাফিক নাই, কিন্তু একটা জাতির ভিতরে মুনাফিক আছে। সে জাতিটা কোন জাতি বলেন দেখি আপনারা? বুঝা যারে বুঝায় না রে, তারে বুঝাই কে? আর না বুঝা যে হু হু করে, তাকে ভূতে ধরে আছে। না বুঝে হু হু করলে হবে না, একটা একটা করে বলবো, বুঝে কথা বলতে হবে। আর কথা কিন্তু বললেও শুনলে হবে না, একটু হুহা করবে। কোনো ছেলে যদি কোনো মেয়েকে বলে আমি তোমাকে কি ভালোবাসি গো, আই লাভ ইউ, কাম হিয়ার মাই ডিয়ার, ছেলেটা বলে ফেললো, আর মেয়েটা চুপ করে ভালো কান পেতে শুনে চলে গেলো, ভালোবাসা জমবে? কথা কন জমবে? মেয়েটাও তো বলবে আই লাভ ইউ টু, আমিও তোমাকে ভালোবাসি, তবেই তো প্রেম জমবে। তো আমি আপনাদের সামনে বক্তব্য দেবার, আপনারা চুপচাপ শুনবেন, হুহা করবেন না, কাজ হবে না। আমি বলবো, আপনারা হুহা করবেন, তাহলে আপনাদের শুনতেও ভালো লাগবে, আমাকে বলতেও ভালো লাগবে। কি বুঝলেন? বুঝতে পারলেন আমার কথাটা? হ্যাঁ, তাই বলতে হবে বাবা, একটু হুহা করবেন, দেখবেন ইনশাল্লাহ ভালো লাগবে। তো মহতারাম বুজুর্গ দোস্ত, মুনাফিক হলো মুসলমানদের ভিতরে, আর মুনাফিকের আযাব সবথেকে বড় কঠিন। যারা আপনার কাফের বেজাতি, ওরা তো কাফের, কাফেরের আযাব হলো জাহান্নামের উপরে, আর মুনাফিকের আযাব হলো জাহান্নামের তলদেশে, সব থেকে নিচে, কঠিনতম আযাব। আর এই মুনাফিকি চালটা মুসলমানদের ভিতরে আছে না নাই? জোরে বলুন। এই যে ইলেকশন গেল, আপনাদের দিকে যায়নি নাকি? এদিকে যায়, আবে বিড়ি দে একটা, দেখ তোর দিকে ভোট করব, কোনো চিন্তা নাই। আবার ওখান থেকে যে সিগারেট দিয়ে দিল, চিন্তা নাই, অমুককে ফেল করাছি, তোর টেনশন নাই। মুনাফিক, বুঝতে পারলেন না? ও নমাজ পড়ুক, রোজা করুক, যাকাত দেখ, হজ করুক, যা করুক, একটাও কবুল হবে না। ঈদের দিনে এবার আমি বলেছি, বুঝলেন, ঈদের নামাজ পড়তে তো আমরা এসেছি, তো ফজর নামাজ কে কে উঠে পড়েছো? হাত তোলো। একজনও নাই, 4-5 জন তুলেছে। কজন? 4-5 জন। আবার ঈদের নামাজ পড়ার লেগে সবারই আগের কাতারে গিয়ে ওরা আছে না নাই? আপনাদের দিকে কথা বলছি না, আপনাদের দিকে কথা বললে আবার জালসা করে পয়সা দেবে না, বলে মৌলবীকে পয়সা দেওয়া হবে না, তাই আমাদের দুর্নাম করে চিনেছে, দুর্নাম করবো ওখানে খামা খায়। এ বাবা, আমাদের দিকের কথা বলছি।
তো মোহতারাম বুজুর্গ দোস্ত, তো এই মজলিস বড় দামি মজলিস, আর এই মজলিসের চতুর্দিকে ঘেরাও করে নিয়ে দাঁড়িয়ে কারা কারা গো জানেন না আপনারা? নেতারা নাকি ফেরেশতারা। যখনই মজমা শেষ হয়ে যাবে ফেরেশতারা চলে যাবেন আল্লাহর এলাহি দরবারে। আল্লাহ তো সব জানে, না জানে না কি মনে হয় আপনাদের? আল্লাহ দোস্তর হাতের কথা মনে রাখে না নাকি? সেদিন আমাকে একজন বলছে, হুজুর এত লোক মরিয়ে গেল, আবার জন্ম লিচ্ছে, আবার মরবে, এত লোকের মধ্যে আমার কথা আল্লাহ মনেই থাকবে না? এই আল্লাহ কথা মনে থাকবে না গো? কথা বলেন। একটা রাস্তা দিয়ে পিঁপড়ে যায়, পিঁপড়ে খবর কেউ রাখে না, কিন্তু রাখেন কে? ও খেতে পেলো কি না পেলো আপনি আমি খবর নিয়েছি, তাহলে খবরটা রাখেন কে? আমরা ওলামা একরামরা, আলেম ওলামারা আমরা একটা আনুমানিক বলে থাকি যে 18,000 মখলুকাত আল্লাহ দুনিয়াতে তৈরি করেছেন। কত হাজার বলি? আমরা আনুমানিক বলি এটা, কিন্তু কোনো আলেম বলতে পারবে না গ্যারান্টি দিয়ে আল্লাহ 18,000-ই রেখেছেন না। আল্লাহ অগণিত মখলুক তৈরি করেছেন, কোটি কোটি মখলুক আল্লাহ বানিয়েছেন। কিন্তু এই সমস্ত কোটি কোটি মখলুকের খাবার জোগাড় করেন কে? জোরে কোন? আল্লাহ। আর আমরা দুটো পয়সা হয়ে গেলে মানুষকে মানুষ মনে করি না। আর সব থেকে বড় কথা, আমার মা বোনেরা তো স্বামীর খিদমত তো আগে খুব করত, এখন আমার মা বোনেরা লক্ষ্মীর ভান্ডার পেয়ে স্বামীকে কিছু মনেই করে না। বলে তুমি বকো না, তুমি পয়সা দিলেই বাকি না দিলেই বাকি, খালা দিচ্ছে ওইটি চলবে। আপনাদেরকে পাই না লক্ষ্মীর ভান্ডার নাকি? এদিকে পাই, আগে পাতো 500, এখন পাচ্ছে 1000। আবার খালা অর্ডার করে তো যা স্বামী মারা যাবে সে পাবে 2000। কদিন পরে স্বামীর গলা টিপে মারিয়ে ফেলবে যে 2000 পাবো। কি বুঝলেন? বুঝলেন না? বুঝবো একটা একটা করে বুঝবো, বসেন। তো মোহতারাম বুজুর্গ দোস্ত ওরকম বুঝবে না, আমি একটু মজা করে বুঝলাম তাই। তাই মোহতারাম বুজুর্গ দোস্ত, এই মজলিসের ফেরেশতারা সব খবর নিয়ে যাবেন আল্লাহর কাছে। আল্লাহ তো সব জানে, জানে না? জানার উপরে বলবে কোথায় ছিলি? আল্লাহ ওই দোস্তর হাটে দেখলাম গোরস্থানের জালসা, পাশেই গোরস্থান, তোমার বান্দা বান্দিরা বসা। বলে কেন? বলে জাহান্নামের ভয়ে জান্নাতের আশাতে। তো বলো তারা কি জান্নাত জাহান্নাম দেখেছে? তো বলো না। যদি দেখতো, আল্লাহ যদি তারা দেখতে পেত তো দুনিয়ার সমস্ত কাজকর্ম কাণ্ড ফেলে দিয়ে তোমার গুণগানে তারা লিপ্ত হয়ে যেত। আল্লাহ বলে শোন, যারা ওই মজলিসে বসে গেল আমি আল্লাহ তাদের জীবনের জিন্দগির তামাম গুনাহগুলোকে ক্ষমা করে দিয়ে, মাফ করে দিয়ে, তাদের জন্য জাহান্নাম হারাম করে দিয়ে জান্নাতকে অজীব করে দিলাম। জোরে বলুন সুবহানাল্লাহ, জোরে বলুন সুবহানাল্লাহ। আমরা জান্নাত যেতে চাই না? চাই না? কারা কারা যেতে চাই? হাত তুলে দেখান দেখি কারা কারা যেতে চাই। হাত তুলেন, একবার হাত তুলেন। জান্নাত যাবো ইনশাআল্লাহ। আল্লাহ বড়, আল্লাহ বড়, এক আল্লাহর ইবাদত করো, 3 ফরজে গোসল করো, 4 ফরজে ওযু করো, 5 ওয়াক্ত নামাজ পড়ো, 6 চলে ওসুল শোনো, 7 দুজগ ভয়ঙ্কর, 7 8 জান্নাত সোনার ঘর। যদি চাও বাঁচতে চলে যাও গাছতে, জলদি করে আজরাইল চলে যাও কাটরাইল। মুসলিম আমার নাম, জান্নাত আমার বাড়ি, সবাই যাব একসঙ্গে বলি ইনশাআল্লাহ। যাবো ইনশাআল্লাহ।